সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করতে চাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি হাদিস। তিরমিজির হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, হে সাহাবা একরাম, তোমরা কি বলতে পারো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে, নিঃস্ব বুঝেন তো, যার কোনো কিছুই নেই, সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে তোমরা বলতে পারো? সাহাবা একরাম বললেন, যার কাছে টাকা পয়সা, নগদ দেনার দিরহাম নেই, কোনো কিছুই নেই, সেই তো নিঃস্ব। কথাও তো যুক্তি আছে। নিঃস্ব বলতে আমরা এটাই বুঝি যার কাছে কোনো কিছু নেই, টাকা পয়সা যার কাছে কোনো কিছু নেই, সেই তো নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তিকে নিঃস্ব বলা হয়নি। নিঃস্ব কোন ব্যক্তি? যে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, রমজান মাসে সিয়াম পালন করেছে, জান্নাতে যাওয়ার জন্য যে যে কাজ করা সব কিছু করেছে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি হবে নিঃস্ব। কিভাবে বুঝতে পারলাম না কথা? আরে এমনই সব কাজ করেছে, আল্লাহকেও মেনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, রমজান মাসে সিয়াম পালন করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, তারপর ওই ব্যক্তি নিঃস্ব হয় কিভাবে? এটাও তো সত্য। তাহলে আসল নিঃস্ব ব্যক্তি কিভাবে সে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কঠিন কিয়ামতের মাঠে যখন আদম সন্তানের হিসাব নেওয়া হবে, তখন ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে কিছু কিছু পাপ করে, ওই পাপগুলি তার সঙ্গে চলে গেছে। সে ব্যক্তি এমন এমন পাপ করেছে যা তার সাথে করে নিয়ে গেছে। কি? এক, সে মানুষকে অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, সে মানুষের ধন সম্পদ লুট করেছে, সে মানুষের ধন সম্পদ ভোগ করেছে। এই কিছু পাপ সে নিয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে একজন এসে বলবেন যে আল্লাহ, ওই ব্যক্তি আমাকে দুনিয়া থাকাকালীন অবস্থা আমাকে অপবাদ দিয়েছিল, এর বিচার আজকে আমি তোমার কাছে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি ওই ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিয়েছো, তাকে তার আগে সমাধান করে তারপরে তোমার জান্নাত হবে গো। আপনি হাদিসটা শুনলেই বুঝতে পারবেন ওই ব্যক্তি এত আমল করার পরেও নিঃস্ব হলো কিভাবে। এর আগে আমি আপনাকে একটা কথা বলেছি যে কিয়ামতের মাঠে কোনো আদম সন্তানের হাতে কোনো কিছু থাকবে না, টাকা পয়সা থাকবে না, দেনার দিরহাম থাকবে না, সম্পদ থাকবে না, গাড়ি ঘোড়া থাকবে না, ব্যাংক ব্যালেন্স থাকবে না, কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে ঈমান আর আমল। আর আল্লাহ তাআলা বলবেন, তাকে তুমি আগে এই বিচার আগে শেষ করো, তারপরে তোমার জান্নাত হবে। তখন বললেন যে আমার কাছে তো, আমি তো তাকে অপবাদ দিয়েছিলাম, এখন আমি কি দিয়ে এটা পরিশোধ করব? তখন দেখা যাবে তোমার আমল নামায় কি আছে। তোমার আমল নামায় যদি আমল থাকে, তাহলে এই আমল নামায় জমানো আমল নামা থেকে আপনাকে আমল দিতে হবে, নেকি দিতে হবে। অপবাদকারী ব্যক্তি ছুটে গেল, তারপরে আরেক ব্যক্তি এসে বলবেন, আল্লাহ, সে তো আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে। তখন বলবে, তুমি তাকে অন্যায়ভাবে হত্যা করলে কেন? এটাও মীমাংসা করে নাও, তারপরে তোমার জান্নাত হবে। অন্যায়কারী ব্যক্তিকেও তার আমল নামা থেকে নেকি দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এখন নেকি কি আগের জায়গায় আছে নাকি কমে গেছে? আগের জায়গায় আছে না নাকি কমে গেছে? তার জমানো আমল থেকে দুইজনকে দিয়ে দেওয়া হয়েছে। এখন কি আগেরটাই আছে নাকি কমে গেছে? কথা বুঝেননি? কমে গেছে না? এবার আরেক ব্যক্তি এসে বলবেন, আল্লাহ, সে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমার অর্ধহাত জমি অন্যায়ভাবে ভোগ করেছে। আল্লাহ, সে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তার গরু দিয়ে আমার খেত খাওয়াইছে। আল্লাহ, সে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমার ক্ষেতের পানি আইল ভেঙে তার ক্ষেতে নিয়ে গেছে। এই ব্যক্তি এসে দাঁড়াবে, তখন আল্লাহ বলবেন যে তুমি যে অন্যায়ভাবে ভোগ করেছো, এটার মীমাংসা আগে করো। আবার তার আমল থেকে নেকি দিয়ে দেওয়া হবে। এখন কি আগের জায়গায় আছে নাকি কমে গেছে? কমে গেছে না? আস্তে আস্তে এইভাবে তার কমে যাবে ধন সম্পদ। এক পর্যায়ে দেখবেন তার নেক আমল দিতে 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 তার আমল নেওয়ার কোনো আমলেই নেই, তারপরেও শেষ হয়নি। এরপরে আরেক বান্দা এসে বলবে, আমাকে তো আমারও হক নষ্ট করেছে, আমারও হক সে নষ্ট করেছে। তখন কি করা যাবে? আমার কাছে তো আল্লাহর আমল নেই, আমার কাছে তো নেকি নেই, তাহলে আমি আর কি দেব? তখন আল্লাহ বলবেন, তাহলে ওই বান্দার যে গুনাহ আছে, ওই গুনার বার তোমার গায়ে চলে যাবে, ওই বান্দার গুনাহগুলি তুমি নিয়ে যাও। তখন এই ব্যক্তি জাহান্নামে যাবে আর ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে এই ব্যক্তি নামাজ রোজা পরেও কিভাবে জাহান্নামে গেল? নিঃস্ব হলো। হাদিস বুঝতে পেরেছেন কিভাবে নিঃস্ব হলো? অথচ সে নামাজের ঘাটতি করেনি, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, রমজান মাসে সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, হজ করেছে, সে
আমল করেছে, কিন্তু কিয়ামতের মাঠে সে নিঃস্ব হয়ে গেল শুধুমাত্র আপনার হক নষ্ট করার কারণে। সাবধান হয়ে যান। হক দুই প্রকার, এক প্রকার হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে জড়িত পাপ, এক প্রকার হচ্ছে আল্লাহর হক, আর এক প্রকার হচ্ছে বান্দার হক। সম্মানিত উপস্থিতি, আপনাকে এখন থেকে ফিরে আসতে হবে। যদি আপনি জানেন যে আপনার এই অন্যায়ের কারণে অন্যের জমি আপনি ভোগ করতেছেন, জুমার নামাজের পরে গিয়ে হাতে পায়ে ধরে হলো জমি ফিরিয়ে দিতে হবে আপনাকে। যদি মনে করেন আপনি অন্যায়ভাবে অন্য কারো 10 টাকা মেরে খেয়েছেন, খুঁজে বের করে তাকে 10 টাকা ফিরিয়ে দিতে হবে। টাকা যদি আপনার কাছে না থাকে, হাতে পায়ে ধরে আপনি ক্ষমা দিবেন। যদি আপনার গরু দিয়ে অন্যের ক্ষেত খাইয়ে থাকেন, এই মুহূর্তে জুমার নামাজের পরে গিয়ে তাকে খুঁজে বের করবেন। আগে আপনি খুঁজে বের করবেন। আপনার যদি কাজও থাকে, কাজ করে আগে বের করেন। আমি এইভাবে কেন বলতেছি, হাদিসের মধ্যে বলেছেন ভাইজান দেখেন, আপনি নামাজ রোজার পরেও আপনার আমল নেই, তাহলে আপনার ক্ষতি হয়ে গেল না? যদি মনে করেন জুমার নামাজের পরে আপনার কাজ আছে, কাজ করবেন না, আপনি আগে এই ব্যক্তিকে খুঁজে বের করুন, বের করে তার কাছে ক্ষমা চাইবেন।